এখনো যারা নিয়োগপত্র দেননি তারা নিয়োগপত্র দিয়ে দিন। যারা আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি এখনো দিচ্ছেন না, আইন অনুযায়ী তাদেরকে সেই ন্যায্য মজুরি আপনারা দিয়ে দেবেন। এস এম আলমগীর, জিটিভি নিউজ, ঢাকা। মে দিবসের আরো প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। কেউ বিলাসিতা করবে আর কেউ না খেয়ে থাকবে, এমন বৈষম্য আর চলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে মে দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, শ্রমিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। সে সময় মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নে জোর দেন প্রধানমন্ত্রী। সাজু রহমানের রিপোর্ট। শ্রমিক মালিক বিভেদ ভুলি সোনার বাংলা গড়ে তুলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে মে দিবস পালন করে শ্রম মন্ত্রণালয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকারের লক্ষ্য শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করে মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করা। আর এজন্য মালিক শ্রমিক সবাইকে একে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং কর্ত্রী দুজনকে বলবো যে ভালো কাজ চেলে সুন্দরভাবে ব্যবহার করে আদর করে মাথায় হাত দিয়ে কিন্তু অনেক কাজ করানো যায়, ধমক ধামক চাপ না দিয়ে। বরং আন্তরিকতার সাথে যদি তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা যায় তাহলে কিন্তু অধিক শ্রম পাওয়া যায়। এটাই হচ্ছে বাস্তবতা, কারণ তারাও মানুষ হিসেবে দেখতে হবে। আবার শ্রমিকদেরকেও আমি বলবো যে শিল্প কলকারখানা যা তাদের অন্ন যোগায়, জীবন জীবিকার পথ করে দেয়, সেগুলি যেন কোনো মতে ক্ষতি না হয়। দাতা গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, কোনো খবরদারিতে কাজ হবে না, কারণ বর্তমান সরকার বৈষম্যে বিশ্বাস করে না। এই দেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে যেন অন্যের খবরদারি আমাদের উপরে না চলে। আমরা স্বাধীন করেছি, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের শ্রমিক, আমাদের দেশের কৃষক, আমাদের দেশের মেহনতি মানুষ, তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। কেউ না খেয়ে ধুকে মরবে, এই বৈষম্য বাংলাদেশে চলতে পারবে না। দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করতে ব্যাপক হারে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাজু রহমান, জিটিভি নিউজ, ঢাকা। এদিকে মহান মে দিবস উদযাপনে নানা কর্মসূচি নিয়েছে শ্রমিক সংগঠনগুলো। বিকেলে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে যোগ দিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন শ্রমিক জনতা। সকাল থেকে বিভিন্ন এলাকায় মিছিল করেছেন তারা। এছাড়া বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে থাকছে। পুরুষের পাশাপাশি কাজ করলেও বৈষম্যের শিকার নারী শ্রমিকরা, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি শ্রমিক নেতাদের।